আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, বিগত 4-5 দিন যাবত আমি কোনো ভিডিও দেই না। গতকাল আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, সেখানে বেশ কয়েকটা পোস্টার আপনার জন্য তৈরি করে পোল ভোট চেয়েছি। আপনারা সেখানে সবথেকে বেশি ভোট প্রদান করেছেন ঈদুল ফিতরের রাজনৈতিক পোস্টারের উপর। তো আজকের এই পোস্টারটা ঈদুল ফিতরের রাজনৈতিক পোস্টারের পিএলপি ফাইল হতে যাচ্ছে। আপনারা এই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল সংগ্রহ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে 3টা পাসওয়ার্ড। এই 3টা পাসওয়ার্ড সংগ্রহ করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিএলপি ফাইলের লিঙ্ক থেকে ওখান থেকে আপনার ফাইলটা ডাউনলোড করবেন। যারা জানেন না কীভাবে ডাউনলোড করতে হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করেছে, কীভাবে ডাউনলোড করতে হয় দেখে শিখে নিতে পারেন। তো এরপর ওটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপসটির নাম হলো পিক্সেলল্যাব। এটা প্লে স্টোরে পাওয়া যায়, কিন্তু প্লে স্টোর থেকে নিলে অনেকের পিএলপি ফাইল শো হয় না। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিক্সেলল্যাব অ্যাপসের ওল্ড ভার্সনের লিঙ্ক আছে, ওটা ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ওই পিএলপি ফাইলটা আনার জন্য ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন 3টা ডট আছে। এই যে এখানে 3টা ডট আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টা ডটের উপরে আপনারা ক্লিক করবেন। 3টা ডটের উপর ক্লিক করার পর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। তারপর একদম উপরে ডট পিএলপি আছে, এখানে ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে নিচে আসলেই ফাইলটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ঈদ মুবারক রাজনৈতিক ডট পিএলপি এরকম একটা ফাইল দেখতে পাবেন। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি চেষ্টা করছি যতটা সিম্পল রাখা যায়, আশা করি আপনাদের পছন্দ হবে। তো এইটা একটা আওয়ামী লীগের পোস্টার। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা বিএনপি এবং আপনারা ছাত্র অধিকার পরিষদ বা যেটাকে গণ অধিকার পরিষদ নামে জানেন সেটাতে কনভার্ট হতে পারবেন। প্রথমে দেখাবো কীভাবে আওয়ামী লীগ থেকে ওই দলগুলোতে আপনারা কনভার্ট করবেন। ওই দলগুলোতে কনভার্ট করার জন্য এই যে এখানে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে লেয়ারগুলো ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে চোখ আইকনগুলো হাইড করা রয়েছে, একটু ভালো করে লক্ষ্য করুন। ওইখানে ছিল গণ অধিকার পরিষদের নেতাদের ছবি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীদের ছবি হাইড করা আছে। এই হাইডগুলো আপনার প্রয়োজন অনুসারে উঠে দেবেন। এবং যেহেতু এখানে আওয়ামী লীগের ছবিগুলো আছে, আওয়ামী লীগের ছবি এখানে দেখতে পাচ্ছেন, এই আওয়ামী লীগের ছবিগুলোর এই চোখ আইকনের উপরে ক্লিক করে আপনারা এগুলো হাইড করে দেবেন। প্রথমে এগুলো হাইড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আওয়ামী লীগের ছবিগুলো চলে গেছে। এখন লেয়ার অপশনে ক্লিক করলে যেগুলো প্রয়োজন, সাপোজ আপনি বিএনপি করেন, তাই এই বিএনপি নেতাকর্মীগুলো চোখ আইকনের উপর ক্লিক করে হাইডটা উঠিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। দেখেন আমি একটু উঠিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন এটা আওয়ামী লীগ থেকে বিএনপিতে কনভার্ট হয়ে গেছে। একইভাবে ছাত্র অধিকার পরিষদও আপনারা কনভার্ট করে নিতে পারেন। তারপর এই উপরে দেখতে পাচ্ছেন আল্লাহ সর্বশক্তিমান, যেহেতু বিএনপিরা এটা লেখে না, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম এডিট করে লিখবেন। লেখার উপর ডাবল ক্লিক করলেই হবে। শিক্ষা শান্তি প্রগতির উপর ডাবল ক্লিক করে এখান থেকে শিক্ষা ঐক্য প্রগতি লিখবেন, বিএনপি স্লোগান আর কি। তো এগুলো লেখার পরে নিচে নাম পরিবর্তন করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন সৌজন্য নাম আছে, অন্য নাম, আমার নাম রয়েছে, আপনারা তো আমার নাম দিবেন না। তো এখানে আপনারা নামের উপর ডাবল ক্লিক করে আপনার নাম দিতে পারবেন। পদবীর উপর ডাবল ক্লিক করে এখানে আপনারা রাজনৈতিক পদবী লিখতে পারবেন। এখন যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই যে এই ছবিটা পরিবর্তন করতে হবে। এখানে একটা সৌজন্য ছবি আনতে হবে। আনার জন্য ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন প্লাস অপশন আছে, এই যে প্লাস অপশনটা লক্ষ্য করছেন, প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্রম গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ইমেজ আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, ওখানে ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, কীভাবে রিমুভ করতে হয় দেখে শিখে নেবেন। আমার অলরেডি রিমুভ করা ফটো রয়েছে, আমি এখান থেকে আনলাম। আনার পর এখানে আমার যতটুকু প্রয়োজন সে অনুসারে বসিয়ে দিচ্ছি। এবং নিচের ছবির সাথে অ্যাডজাস্ট করার জন্য আবারও এই লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে লেয়ার অপশনে ক্লিক করার পরে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন মাত্র যে ছবিটা আনলাম তার বাম পাশে 8টা ডট আছে, 8টা ডটের উপর চেপে ধরে রাখবেন এবং আগের ছবির কাছে স্লাইড করে এভাবে নিয়ে যাবেন। আগের ছবির কাছে এভাবে স্লাইড করে নিয়ে যাবেন, যেমনটা আমি করছি। স্লাইড করে আগের ছবির কাছে নিয়ে যাচ্ছি, যেখানে আমার আগের ছবিটা আছে। সরি, এই যে আগের ছবির কাছে চলে এসেছে। এখন আগের ছবিটার ডান দিকে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন বা চোখ আইকন আছে, এটার উপর ডিলেট অপশনে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে এবং বর্তমান ছবিটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। খুব ইজি একটা বিষয়। সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই যে একটু লক্ষ্য করেন, এই অপশনে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে যাবেন, যাওয়ার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আরটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
তো আশা করি বুঝতে পারছেন এই পিএল ফাইলটা এডিট করে কিভাবে একটা রাজনৈতিক শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি একটু আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।